আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের ফটোশপের 27 নাম্বার ক্লাস। তো আজকে আমি দেখাবো যে আপনার গ্রেডিয়েন্ট টুল নিয়ে কথা হবে। তো যারা ফটোশপের কাজ করে বা আপনার অনলাইনে কাজ করে বা আপনার মানে এডিটিং এর কাজ করে, তাদের জন্য ফটোশপের যে বা আপনার যে কোনো কিছু এডিটিং এই এডিটিং এর হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট টুলের কাজের মানে বিকল্প নাই। আর এটা সম্পর্কে আমি বলে শেষ করতে পারবো না। আর গ্রেডিয়েন্ট টুলটা যদি সম্পর্কে আমি সংক্ষেপে আপনাকে বলতে চাই, এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কালার কিন্তু এখানে তৈরি করা আছে, যেগুলো হচ্ছে আপনার মাল্টিপল কালারের সমন্বয়ে তৈরি, মানে অনেকগুলো কালার মিক্সার করে একটি কালার মিক্স আপ করা বা তৈরি করা। তো গ্রেডিয়েন্ট কিন্তু আপনার বিভিন্ন রকমের কালার হতে পারে, যেমন 1 কালার, 2 কালার, 5 কালার, 10 কালার, মানে আনলিমিটেড, মানে ইনফিনিটি কালার আপনি একসঙ্গে করে আপনি সবগুলা কিন্তু আপনি কম্বাইন করতে পারেন বা কম্বাইন রূপটা আপনি দেখতে পারেন। তো গ্রেডিয়েন্টের জন্য সংক্ষেপে আমি আপনাদের যদি বলতে চাই, তাহলে গ্রেডিয়েন্ট টুলের কাজ হচ্ছে আপনার মাল্টিপল কালার নিয়ে আপনি কাজ করবেন। তো চলুন আমরা দেখে নিই যে আজকের এই গ্রেডিয়েন্ট টুলটা কিভাবে কাজ করতে হয় বা কি ধরনের কাজ গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমাদের করা যায়। চলুন কথা না পারি আমাদের মূল ভিডিওতে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে আমাদের একটি চ্যানেল আছে, সেটা হচ্ছে আলামিন। স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু আমি টেকনোলজির বিষয়ে অনেক ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা যদি সাবস্ক্রাইব নাও করে থাকেন, তাহলে কিন্তু আপনারা চাইলে সেই চ্যানেলটি একটু ভিজিট করে আসবেন। তো হয়তো এই চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনি দেখতে পারবেন বা আপনার প্রয়োজনীয় অনেক ভিডিও সেখানে পেয়ে যাবেন। তো সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি একটু ঘুরে আসার জন্য। তো চলুন কথা না বাড়ি আমাদের আজকের ক্লাসে আমরা চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, প্রতিদিন যে এক কথায় বলে, সেটা হচ্ছে আপনাকে ফাইল ওপেন করতে হবে। তো ফটোশপ ওপেন করলাম, বরাবর করার পরে ক্রিয়েট এ নিউ থেকে আমি একটি ফাইল ওপেন করলাম। তো করার পরে যেটি হচ্ছে আজকে আমরা যেটি দেখবো সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। তো আমি এখান থেকে গ্রেডিয়েন্ট টুল দেখতে পাচ্ছি, গ্রেডিয়েন্ট টুল। তো গ্রেডিয়েন্ট টুল ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলা আপনার গ্রেডিয়েন্ট টুলের অপশন চলে আসছে। দেখায় যে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য রকমের দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট টুল চলে আসছে, যে বেসিক, ব্লু, বিভিন্ন রকমের আপনি কিন্তু এখান থেকে গ্রেডিয়েন্ট টুল দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেক রকমের গ্রেডিয়েন্ট টুল দেওয়া আছে। এখান থেকে কিন্তু গ্রেডিয়েন্ট টুল আপনার অনেক কিছু কিন্তু এখান থেকে আপনার দেওয়া আছে। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে যে কোনো কিছু একটা সিলেক্ট করতে পারেন। তো আমি যদি আপনাদেরকে একটি গ্রেডিয়েন্ট টুল নিয়ে দেখাই, তো সাপোজ আমি মনে করেন যে হচ্ছে আমি একটি গ্রেডিয়েন্ট টুল নিলাম। তো গ্রেডিয়েন্ট টুল আমি এখান থেকে নিতে পারি, নেওয়ার পর আমি এখান থেকে দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কালার হয়ে যাচ্ছে। আবার যদি বুঝতে না পারেন, তো আমি অন্য একটা নিই, দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনার গ্রেডিয়েন্ট টুলটা কাজ করতে হয়। তো গ্রেডিয়েন্ট টুলের আপনার অনেকগুলো কাজ আছে। তো এখানে এখানে বলছে আপনার যদি আপনি এখানে দেখেন, তো এখানে কিন্তু 5টি আপনার গ্রেডিয়েন্ট টুল, একটা হচ্ছে লিনিয়ার, আরেকটা হচ্ছে রেডিয়াল, একটা হচ্ছে অ্যাঙ্গুলার, তারপর একটা হচ্ছে রিফ্লেক্টেড, আর একটা হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। 5টা সেটা আমরা যদি বলি, প্রথমত আপনার থাকছে লিনিয়ার, রেডিয়াল, তারপর বলছে হচ্ছে অ্যাঙ্গুলার, তারপর বলছে আপনার রিফ্লেক্টেড, এবং আরেকটা বলছে ডায়মন্ড। তো আপনি এগুলো কিন্তু এগুলো কাজ আপনি এখান থেকে জাস্ট করতে পারবেন। আপনি এখানে কিন্তু অসংখ্য আপনার কাজ আপনার দেওয়া আছে। আপনি কিন্তু চাইলে এই দেওয়া বাই ডিফল্ট কিন্তু আপনি এগুলো চাইলে ব্যবহার করতে পারবেন। তো আমি আজকে আপনাদের একটি নতুন একটি কিভাবে গ্রেডিয়েন্ট কালার ক্রিয়েট করবেন সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে দেখাবো, যে কিভাবে আপনি একটি নতুন একটি গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে অপশন একটি আছে, যেটা হচ্ছে আপনার ক্রিয়েট এ নিউ গ্রেডিয়েন্ট। তো আপনি ক্রিয়েট এ নিউ গ্রেডিয়েন্টে ক্লিক করলেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে বলে দিয়েছে যে গ্রেডিয়েন্ট টাইপ সলিড। এখানে বলছে যে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট কালার এখানে বা এখানে আপনার নাম দিয়ে দিতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার নাম দিয়ে দিবেন। তো আমি এখানে দিলাম যে টেস্ট 1 দিয়ে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার বিভিন্ন রকমের কার্সার আছে, বা আপনারা এখান থেকে আপনি কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যদি ডাবল প্রেস করি, তো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু কালার সিলেক্ট করতে বলছে। তো আমি এখানে লাল কালারটা সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা কালার আছে, এখান থেকে আমি 7-8টা সিলেক্ট না করে এখান থেকে এই হলুদ কালারটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে হলুদটা সিলেক্ট করে দিলাম। তো করে দেওয়ার পর আমি যদি এখন এটা দেখতে পাচ্ছেন যে এইটা ধরে যদি আমি এদিকে টেনে নিয়ে আসি, তো এই বাই দিক থেকে টেনে নিয়ে আসি, তো এইভাবে কিন্তু আপনার হচ্ছে এটা কম বেশি করা যাবে আপনার একটা কালার দিতে। তো আমি যদি এখন নতুন কোনো কালার নিতে চাই, তো আমি জায়গায় দেখতে পাচ্ছি হাতের মতো একটি আইকন, এখানে হাতের মতো থাম্ব আইকন। তো আমি জাস্ট এখানে যদি ক্লিক করি, তাহলে আমাদের নতুন একটি কিন্তু কালারের এখানে অ্যাড করতে পারবো। তবে এখান থেকে চাইলে নতুন কোনো কালারে কিন্তু এখানে চাইলে খুব সহজে অ্যাড করতে পারবো। তো আমি এখান থেকে কিন্তু এটা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবো। তো আমি যদি এখন চাই যে না, আমি যদি আরো কোনো কালার নেবো, তো আমি এখান থেকে চাইলে কিন্তু এখান থেকে কিন্তু চাইলে এভাবে আরো কালার নিতে পারবো, অসংখ্য কালার কিন্তু আমি ওখান থেকে নিতে পারবো। তো এইভাবে কিন্তু আপনি চাইলে নতুন অনেকগুলো কালার অ্যাডজাস্ট করতে পারবেন। তো আপনি যদি এগুলো ডিলিট করতে চান কোনো কালার, তো আপনি যদি এখানে সিলেক্ট করবেন, যদি ডিলিট করতে চান তবে এখানে কিছু প্রেস করলে ডিলিট। আর আপনি যদি এখান থেকে ধরে এভাবে ধরে নিচের দিকে নিয়ে আসেন, তাও কিন্তু এরকম কম করলে ডিলিট হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি ডিলিট করতে পারবেন। তো আমি জাস্ট এখানে 3টা কালার নিয়েছি, একটা হচ্ছে হলুদ, একটা সবুজ, আর একটা হচ্ছে লাল। 3টা কালার না আমি কিন্তু এখানে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতেছি। তো আমি এখান থেকে জাস্ট ক্রিয়েট করে নিলাম। তো আমি এখন যদি আমি আর এখান থেকে যদি নিউ নিউ ক্লিক করি, তো নিউ ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের এখানে গ্রেডিয়েন্ট কালার চলে আসছে, এবং আমাদের কিন্তু এখানে কিন্তু নেম নেম চলে আসছে। তো আমি এখানে নেম দিয়ে দিলাম যে হচ্ছে টেস্ট 1 দিয়ে দিলাম। যদি আমি যদি এখন নিউ ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি এখন জাস্ট ওকে করে দিলাম।
তো ওকে করে দিলে আমাদের কিন্তু কাজ শেষ। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলে আমাদের এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই উপরেও আসছে, আবার কিন্তু চাইলে এদের নিচের থেকেও আপনি কিন্তু চাইলে এখান থেকে অসংখ্য আপনি গ্রেডিয়েন্ট কিন্তু দেখতে পারবেন। তো আমি এগুলো আসলে হাইড করে দেই, তাহলে হচ্ছে আপনার মানে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এগুলো একটু হাইড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এরাও হাইড করে দিলাম। দেখছেন আমাদের যে নতুন একটি এখান থেকে কিন্তু নতুনটা চলে আসছে। তো আমরা নতুনটাই সিলেক্ট করবো। নতুনটা সিলেক্ট করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে আপনার প্রথমটা যে অপশনটি সেটা হচ্ছে আপনার লিনিয়ার। তো আমি যদি এখন লিনিয়ার রেখে এখানে যদি এভাবে ড্রাগ করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকমটা আসতেছে। তো লিনিয়ারে কিন্তু আপনার এরকম হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার লিনিয়ার, তো আমি এখানে যেটা করছি এইভাবে ধরে কিন্তু এভাবে টেনে নিয়ে আসছি। তো আপনি কিন্তু এভাবে চাইলে অল্প কম বেশি এভাবে টেনে ধরে নিয়ে এটা আপনার কাজ করতে পারবেন। তো আমি জাস্ট তিনটা কালার দেখিয়েছি, আপনি চাইলে বিভিন্ন রকমের কালার এই কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স আমি যদি রেডিয়ালে সিলেক্ট করি এভাবে এই করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রেডিয়ালের এরকম ভাবে কালারটি হচ্ছে। তো তারপর যে অপশনটি আছে সেটি হচ্ছে আপনার অ্যাঙ্গুলার। তো অ্যাঙ্গুলারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাঙ্গেল আকারে হবে আর কি, এরকম ভাবে অ্যাঙ্গেল আকারে আমাদের কিন্তু এটি হতে থাকবে। তো এখান থেকে চাইলে আপনি কিন্তু বিভিন্ন রকমের কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। তো তারপর যেটি আছে সেটি হচ্ছে আপনার যে আমাদের যেটি এখানে অপশন আছে সেটি হচ্ছে আমাদের রিফ্লেক্টেড। তো আমি যদি এটা প্রেস করে দেখতে পাচ্ছেন এটা রিফ্লেক্টেড টাইপের একটি আপনার হচ্ছে এখান থেকে গ্রেডিয়েন্ট হচ্ছে। তারপর যেটি আছে সেটা হচ্ছে ডায়মন্ড আকারের। তো চাইলে দেখতে পাচ্ছেন আমাদের ডায়মন্ড কালার মানে আকারের বা ডায়মন্ড কালারের এরকম হচ্ছে আমাদের আমাদের যে এই গ্রেডিয়েন্টটা সেই গ্রেডিয়েন্টটা কিন্তু এখানে আসতেছে। তো ভিউয়ার্স এভাবে কিন্তু আপনি এখান থেকে এই ধরনের আপনার গ্রেডিয়েন্টটা নিতে পারবেন। তো নর্মালি আপনার হচ্ছে প্রথম যে দুইটা ছিল রেডিয়াল এবং হচ্ছে রেডিয়াল আর লিনিয়ার, তো এই দুইটা গ্রেডিয়েন্টই বেশি ব্যবহার করা হয়। তো আপনি চাইলে এই ধরনের কাজ করতে পারবেন গ্রেডিয়েন্ট দিয়ে। তো আপনি যদি চাইলে যে কোনো গ্রেডিয়েন্ট এখান থেকে যদি আপনি রাইট বাটন ক্লিক করে এখানে ডিলিট করেন, তো আপনি ডিলিট করতে পারবেন, রিনেম করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন। এভাবে কিন্তু আপনি বিভিন্ন রকমের কাজ করতে পারবেন। তো আপনি যদি ডিলিট করতে চান তাহলে এখান থেকে কিন্তু আপনি চাইলে যে এখান থেকে সিলেক্ট করে আপনি কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার এখান থেকে কাজ করতে পারবেন। আর আপনি চাইলে কিন্তু অনলাইন থেকে গ্রেডিয়েন্ট ডাউনলোডও করতে পারবেন। তো আপনি যদি এখান থেকে গুগলে যান, গুগলে গিয়ে যদি সার্চ দেন যে গ্রেডিয়েন্ট ফাইল, গ্রেডিয়েন্ট প্রজেক্ট ফাইল ডাউনলোড বাই ফটোশপ, এই যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু আপনি এখানে অনলাইন থেকে কিন্তু আপনি অনেকগুলা আপনার বেসিক ফটোশপের আপনি কিন্তু গ্রেডিয়েন্টের জিআরডি ফাইল ডাউনলোড করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাই ডিফল্ট অনেকগুলো আপনার অ্যাডোবি ফটোশপ আপনি কিন্তু এখান থেকে অ্যাডোবি কিন্তু অনেকগুলো আপনার র্যান্ডমলি দিয়ে দিয়েছে। তো আপনি কিন্তু চাইলে সেগুলো ব্যবহার করে দেখতে পারেন। এগুলো কিন্তু আসলে অনেক ভালো আছে, আপনি চাইলে এগুলো কিন্তু ব্যবহার করে দেখতে পারবেন বা কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অনেকগুলো আছে। তো আমি এখান থেকে কিছু দেখালাম আপনাদেরকে। তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে আপনার আজকে ভিডিও, যেটা আমাদের গ্রেডিয়েন্ট টুলের কাজ। তো মোটামুটি গ্রেডিয়েন্ট টুলের আমি সবকিছু আপনাদেরকে দেখানো বা বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যদি আপনারা কোথাও বুঝতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে আপনাদের মতামত জানিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।